নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমা রেসিপি আর ব্লগসে অনেক অনেক স্বাগত। আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একদম নিরামিষ একটা রেসিপি দেবো। তা আজকে বানাবো ওলের ডালনা। তা ওলের ডালনা তো আপনারা অনেকে অনেক রকমভাবে রান্না করেছেন। আমি আজকে যেভাবে বানাবো সেইভাবে আপনারা একবার ভিডিওটা অবশ্যই দেখে বানিয়ে খেয়ে দেখবেন। আপনার বাড়ির লোকও খুশি হবে, আপনারও রান্না করা সার্থক হবে। তাহলে চলুন আমার সাথে রান্নাঘরে। নিরামিষ ওল রান্না করব, তার জন্য নিয়ে নিয়েছি ওল। এখানে আমার 700 গ্রাম ওল আছে। তাই এই ওলটা এখন কেটে পরিষ্কার করে নেবো আমি। ওল কাটার সময় যদি এরকম আওয়াজ হয় তাহলেই জানবেন ওলটা টাটকা আছে। এই ওলেরই ডালনা করলে ভালো হবে। ছোট ছোট করে কেটে নেব। এরকম করে ছোট ছোট পিস করে নিয়েছি আমি। ওলটা কেটে নিয়েছি, আর আমি ওলের মধ্যে একটা আলু দেবো। আপনারা চাইলে নাও দিতে পারেন। তা আমি একটা আলু দেবো। এরকম বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুর এরকম করে খোসা ছাড়িয়ে কেটে নেব। আলুটা একই রকমভাবে ওলের মতন ছোট ছোট ডুমো করে কেটে নেব। এরকম করে ওলটা কাটা হয়ে গেছে। এবার আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই এবার জল দিয়ে দেবো। জলটা একটু গরম করে নেবো আগে। জলের মধ্যে আমি কেটে রাখা ওল আর আলু একসাথে দিয়ে দেবো। এগুলো একটু ভালো করে সিদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন, অল্প পরিমাণে হলুদ দিয়ে দেবো। হলুদ আর নুনটা একটু ভালো করে মিশিয়ে দেবো। আর হলুদটা দিলে ওলটা কালো হবে না সিদ্ধ হওয়ার সময়। এবার আমি চাপা দিয়ে দেবো। এবারে 10 মিনিট ফুটিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো ওল আর আলু একসাথে। ওলটা সিদ্ধ হতে হতে আমি কিছু মশলা করে নেবো। আর মশলার মধ্যে একটা নারকেল নিয়েছি, নারকেলটা আমি ভেঙে নেবো। নিরামিষ তরকারিতে একটু নারকেল দিলে ভালো লাগবে। নারকেলটা কতটা পুরো আছে একদম। তবে এতটা আমার লাগবে না, আমি অর্ধেকটা নিয়ে নেবো, বাকিটা রেখে দেবো। মশলা করার জন্য আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। মশলাগুলো এবার করে নেব। মিক্সির মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আদা, গোটা কাঁচা লঙ্কা নিয়েছি 7টা পরিমাণ মতন। আজকে আমি রান্নাটা পুরো কাঁচা লঙ্কা দিয়ে করব। আর দিয়ে দেবো কেটে রাখা টমেটো। আর দেবো নারকেল কুচি। নারকেলগুলোর আমি এরকম কুচি করে আর এই বাইরের যে অংশটা ছাড়িয়ে নিয়েছি দিয়ে দেবো একসাথে। অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। এবার ভালো করে একটা মিহি পেস্ট করে নিয়ে আসবো। আমার ওলটা ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি খুলে দেখে নেব কতটা হয়েছে। এই দেখুন, ওলটা সিদ্ধ হতে আমার প্রায় 15 মিনিট লেগে গেছে। আর দেখাচ্ছি আপনাদের কেমন সিদ্ধ হয়েছে। এই দেখুন, একদম ভালো সিদ্ধ হয়ে গেছে। আর ওলটা কিন্তু একটু বেশি করেই সিদ্ধ করতে হবে, নাহলে ভালো করে তরকারির সাথে মিশবে না। তো এই অবস্থায় আমি এবার নামিয়ে নেব। এরকম একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি আমি, এর মধ্যে ছেঁকে নেব। এবারে কড়াইয়ে তেল দিয়ে দেবো আমি। আজকে রান্নাটা আমি সরষের তেল দিয়েই করব।
আর নিরামিষ তরকারি একটু তেল বেশি পরিমাণে দিয়েছি আমি। তেলের মধ্যে দিয়ে দেবো এই আলু, সিদ্ধ করে রাখা আলুগুলো একটু আমি ভেজে নেব। আলুতে আর নুন দেবো না, আমি সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। শুধু একটু গরম তেলে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেবো আমি এবার। তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর জিরে ফোড়ন, একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো এবার মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেই মশলা দিয়ে দেবো। মিক্সিতে ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেবো। একটু ভালো করে কষে নেবো মশলাটা। এই মশলাটাতে একটু ভালো করে কষে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো নুন। আমি কিন্তু সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা অবশ্যই দেখে দিতে হবে। কালারের জন্য দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেবো 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো। অল্প করে জল দিয়ে দেবো মশলায়। আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো 1/2 চামচ চিনি। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হবে। এবার আরও ভালো করে কষে নেবো সব মশলা একসাথে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি সিদ্ধ করে রাখা ওল আর ভেজে রাখা আলু একসাথে দিয়ে দেবো মশলার মধ্যে। মশলার সাথে একটু ভালো করে কষে নেবো। তরকারির সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো গরম জল। তরকারিতে কিন্তু গরম জল দিলে স্বাদটা ভালো আসে। যেহেতু গরম জল, এটা তাড়াতাড়ি ফুটে উঠবে, তো আমি অল্প একটু চাপা দিয়ে দেবো। এবারে আমি খুলে দেখবো। এই দেখো ভালো ফুটে গেছে। আর এইরকমই গ্রেভি রাখবো আমি, কেন ঠান্ডা হলে পরে আরেকটু শুকিয়ে যাবে। তা নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে নেব। 1 চামচ দিয়ে দেবো গরম মশলা, আর দিয়ে দেবো অল্প পরিমাণে ঘি। এবার নামিয়ে নেব। তা আজকের পর্বটার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার এই রেসিপিটা আজ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।